দিল্লির মুখ্যমন্ত্রীকে এবার খুনের হুমকি দেওয়া হলো। চাঞ্চল্যকর যে খবর আমরা দিল্লি থেকে পাচ্ছি, দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে রেখা গুপ্তার। সদ্য দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা, আর তার মধ্যে এবার খুনের হুমকি এলো দিল্লির মুখ্যমন্ত্রীর উপর। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাত্রে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে খুনের হুমকি দিয়ে গাজিয়াবাদ পুলিশের কন্ট্রোল রুমে একটা ফোন আসে। তারপরেই গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে দিল্লি পুলিশকে বিষয়টি সম্পর্কে জানানো হয়। তাদের সূত্রে জানা গেছে যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে খুন করার হুমকি দিয়েছে জনৈক এক ব্যক্তি, কিন্তু তার পরিচয় এখনো পর্যন্ত পুলিশ বার করতে পারেনি। খুব সম্প্রতি মানে গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 100 দিন বাদে সরকারি বাসভবন পান। তিনি বৃহস্পতিবারই সেখানে নিজে নতুন গৃহপ্রবেশ করেছেন। তারপরেই তাকে খুনের হুমকি দিয়ে ফোন আসে গাজিয়াবাদ পুলিশের কাছে। বর্তমানে পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্তের সন্ধানে খোঁজ চালালেও তাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না। কিন্তু পুলিশের তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সবাই বলছেন যে অপারেশন সিন্দুরের পরে গোটা দেশ জুড়ে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে খুনের আশঙ্কা আছে বলে সেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে হুমকির পরে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে। অঙ্কিতা, একদমই। তবে সেই বিষয়ে যেহেতু খুনের হুমকি এসেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে, নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে? যেটা দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে যে একদিন আগেই দিল্লির 1/8 রাজবিকাশ মার্গের সরকারি বাসভবনে রেখা গুপ্ত এসে পৌঁছেছেন। তারপর এই ফোনটা আসার পরেই দিল্লির পুলিশ তার নিরাপত্তা ব্যবস্থা ত্রিস্তরীয় ভাবে বন্টন করেছে এবং তার বাসভবনের চারিদিকে নতুন করে একটা পুলিশি প্রহরা বসানো হয়েছে। পাশাপাশি ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দিল্লি পুলিশের এই মুহূর্তে কঠোর নিরাপত্তা কিন্তু দেওয়া হয়েছে বাড়ির বাইরে, এবং রেখা গুপ্তার অর্থাৎ মুখ্যমন্ত্রী দফতরের সামনেও কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি কারা দিয়েছেন এবং অভিযুক্তকে কিন্তু এবার খোঁজে তল্লাশিতে নেমে পড়েছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।